হ্যালো বন্ধুরা, আজকে নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। ওয়েলকাম টু মাই চ্যানেল। দিদির জন্মদিন উপলক্ষে আমি এখন কেক বানাচ্ছি, চলুন দেখুন। আমি আজকে এগলেস কেক বানাবো শুধুমাত্র বিস্কুট দিয়ে। দুটো অরিও বিস্কুট কিনে নিয়েছি 10 টাকার, তার সাথে হরলিক্স বিস্কুটও কিনেছি। আপনারা হরলিক্স বিস্কুট নাও দিতে পারেন, আপনাদের পছন্দ মতো যে কোনো বিস্কুট অ্যাড করতে পারেন। আমি আর নিয়েছি 5 টাকার টাইগার চকলেট বিস্কুট। 3 প্যাকেট চকলেট বিস্কুট নিয়েছি, 2 প্যাকেট অরিও বিস্কুট আর 2 প্যাকেট হরলিক্স বিস্কুট। তো সেগুলোই এখন আমি ভালো করে ভেঙে নিচ্ছি, দিয়ে মিক্সিতে এখন আমি এটা গুঁড়ো করে নেব। খুব ভালোভাবে গুঁড়ো করতে হবে। আজ শুধু দিদির জন্মদিন নয়, আজ হলো বড়দিন, মেরি ক্রিসমাস। তো এই দুই উপলক্ষেই কেক বানানোটা তো মাস্ট, তাই এই রেসিপিটা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন। সিম্পল বিস্কুট দিয়ে কেক বানালেও আমি কেকের ডেকোরেশনের জন্য অরিও বিস্কুটের ক্রিমটাকে আলাদা করে নিচ্ছি। তো দেখুন, আমি এইভাবে ক্রিমের মধ্যে ছুরি দিয়ে ক্রিমটাকে পুরো আলাদা করে নিচ্ছি। টাইগার বিস্কুটেরও ক্রিমটা আমি আলাদা করে রেখে দিচ্ছি। এটা আমার ডেকোরেশনে লাস্টে কেক বানানো হয়ে যাওয়ার পর কাজে লাগে। বিস্কুটগুলো ভালো করে ভেঙে নেওয়ার পর তার সাথে আমি স্বাদ মতো চিনি মেশাচ্ছি। অলরেডি বিস্কুটগুলো মিষ্টি, তাই চিনি অল্পই মেশালাম। চিনিটাকেও ভালো করে গুঁড়ো করে নিলাম। এখন দেখুন, চিনি বিস্কুট সব ভালোভাবে গুঁড়ো হয়ে গেছে। এখন আমি এই গুঁড়োগুলোকে একটা বড় পাত্রে ঢেলে রাখবো। বিস্কুটের গুঁড়ো রেডি। এখন আমি এর সাথে দুধ আর 1 প্যাকেট ইনো, এই দুটো জিনিস দিয়েই আমি কেকটা বানাবো। বলে রাখি, দুধ আগে থেকেই ফুটিয়ে ঠান্ডা করে রাখতে হবে। তো সেই দুধটা এই গুঁড়োর মধ্যে মেশাতে হবে। তারপর একটু একটু করে আমি মিক্সচারটা বানাতে থাকবো। প্রথমে অল্প অল্প দুধ দিতে হবে আর ভালো করে মিক্স করতে হবে। ভালোভাবে যখন মিক্সচারটা হয়ে যাবে তখন আর একটু দুধ মেশাতে হবে। এইভাবে দুধ অল্প অল্প করে মিশিয়ে যখন খুব ভালোভাবে মিক্সচারটা হয়ে যাবে তখন আমি ইনো একটু দিয়ে দেব। আপনারা ইনো ছাড়া খাবার সোডাও দিতে পারেন। ইনোটা দিলে কেকটা বেশ ফুলে ফেঁপে উঠবে। যখন আমরা কেকটা ওভেনে দিয়ে দেবো তখন খুব সুন্দর ফুলে উঠবে, তাই জন্য ইনোটা মিক্স করা হলো। এই যে দেখুন, মিক্সচারটা একদম রেডি। কোনো মাইক্রোওভেন নয়, আমি গ্যাস ওভেনে কেকটা বেক করতে দেব। আমি একটা প্রেসার কুকার নিয়ে নিয়েছি। মনে করে কুকারের ঢাকার সিটি আর গার্ডারটা অবশ্যই খুলে রাখবেন। কুকারের মধ্যে নুন বা বালি দিয়ে 10 মিনিটের জন্য হিট করে নিতে হবে। কুকারের ভেতর এই ধরনের স্ট্যান্ড বা কোনো ছোটো বাটিকে উল্টে রাখতে হবে, যাতে কেকের পাত্রটা সরাসরি কুকারের মেঝের সাথে না ঠেকে। তা না করলে কেকের নিচেটা পুড়ে যাবে। এখন আমি একটা স্টিলের পাত্র নিয়ে নিয়েছি আর নিয়েছি পাত্রের সাইজে কাটা একটা অয়েল পেপার। আপনারা কাগজে ইউজ করতে পারেন। এখন সাদা তেল বা সর্ষের তেল এই পাত্রের মধ্যে নিয়ে ভালো করে চারপাশটা লাগিয়ে নিতে হবে। একটুখানি জায়গাও যেন ফাঁক না থাকে, না হলে কেকটা বেক হওয়ার পর সেখানে লেগে থাকবে। তো সেই জন্যই এই তেলটা দেওয়া। এই তেলটা দেওয়ার ফলে কেকটাকে পাত্র থেকে বার করা খুব সহজ হবে। পাত্রটাকে ভালোভাবে তেল লাগানোর পর এখন অয়েল পেপারটা পাত্রের ভেতর সেট করলাম। এখন এই পেপারটার উপরও তেল ভালোভাবে লাগিয়ে নিতে হবে, যাতে কেকটা এই পেপারেও আটকে না যায়। এবার আমি যে কেকের মিক্সচারটা বানিয়েছি সেটা এবার ওই পাত্রের মধ্যে আস্তে আস্তে ভালোভাবে ঢালতে থাকবো, ঠিক যেন মাঝ বরাবরই পড়ে। আপনারা যদি কেকের মধ্যে কাজু, বাদাম, কিশমিশ, চেরি মেশাতে চান তাহলে মিক্সচারটা ঢালতে ঢালতেই মিশিয়ে দেবেন। এখন এই পাত্রটাকে এইভাবে নাড়িয়ে নিতে হবে যাতে কেকের মধ্যে ফাঁপটা থাকে। কেক খুব নরম আর স্পঞ্জি হবে। নুন বা বালি 10 মিনিট হিট করার পর প্রেসার কুকারের মধ্যে কেকটা ভালোভাবে রেখে এবার প্রেসার কুকারটাকে আমরা বন্ধ করে দিলাম। 45 থেকে 1 ঘন্টা পর এসে প্রেসার কুকার খুলে দেখি যে কেকটা আমার খুব সুন্দর বেক হয়ে গেছে। আর বিস্কুটের যে ক্রিমগুলো আমি আলাদা করে রেখেছিলাম সেগুলো দিয়ে দেখুন কি সুন্দর ডেকোরেশন করে ফেলেছি। দিদি দিদি এখন কেক কাটছে। টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ দিদি, হ্যাপি বার্থডে টু ইউ। কেকটা কিন্তু দারুণ হয়েছে, আপনারাও দেখুন। আর আমার নিজেরই এত ভালো লেগেছে যে আমি খেয়েই যাচ্ছি দিদির থেকে।
এই গাইস, এখন আমি খাচ্ছি বনু বানানো কেক। খুব সুন্দর বানিয়েছে। কেক কাটা তো শেষ, এবার আসছি লাঞ্চের দিকে। মা স্পেশাল আইটেম বানিয়েছে স্পেশাল পার্সনের জন্য। খাবার রেডি, দিদির জন্য স্পেশাল লাঞ্চ, চিকেন, ভাত সাথে ফ্রাইড রাইস, দিদির জন্য মাছ ভাজা, বেগুন ভাজা, চাটনি আর শাক চচ্চড়ি। স্পেশাল খাবার। আমাদের বার্থডে গার্ল আসছে, বসে পড়েছে। অনেক কিছু করেছো তোমার। আচ্ছা, আমি ব্যস্ত আছি কারণ খেয়ে দেই আমি বেরিয়ে যাব আমার ট্যুরে। তো নেক্সট ভিডিও আসবে আমার ট্যুর নিয়ে, সেটা আপনারা কিন্তু অবশ্যই চেক করে নেবেন আমার চ্যানেলে। আর কথা না বাড়িয়ে দিদি জোরদার খাওয়া শুরু করে দিয়েছে। তো আজকের মতো বাই বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে। আর যারা নতুন আছেন আমার চ্যানেলে, অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। আর তো টাটা।